বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 2023 সালে মুক্তিপ্রাপ্ত জো সিনেমাটি নিয়ে আলোচনা করব। তেলুগু সিনেমা জো, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন রিও রাজ ও মালবিকা মনোজ, একান্ত আবেগপূর্ণ এবং বাস্তবতার সাথে মিশে থাকা এক অনবদ্য প্রেম কাহিনী। এই ছবি কেবল প্রেমের গল্প নয়, এটি একজন তরুণের আত্ম-অন্বেষণ, স্বপ্নভঙ্গ, ভালোবাসা ও হারানোর গল্প। নির্মাতা এক নিরবিচারে জীবনের ছোট ছোট অনুভূতিকে চিত্রায়িত করেছেন নিখুঁত সংবেদনশীলতায়। জো এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। শান্ত, মৃদুভাষী এবং আবেগপ্রবণ এই ছেলেটির জীবন অনেকটাই গতানুগতিক। কলেজ, বন্ধু আর পরিবারের চারপাশে আবর্তিত। তার জীবন পরিবর্তন ঘটে যখন তার দেখা হয় মীরা নামের এক তরুণীর সঙ্গে। মীরা উচ্ছল, স্বাধীনচেতা ও আত্মবিশ্বাসী, যার হাসিতে যেন আলো ছড়িয়ে পড়ে। দুজনের মধ্যে প্রথম পরিচয়েই এক অলিখিত বন্ধন গড়ে ওঠে। তাদের প্রেম ধীরে ধীরে গাঢ় হতে থাকে। জো তার জীবনে নতুন স্বপ্ন বুনতে শুরু করে, শুধুমাত্র একজন প্রেমিক নয়, একজন দায়িত্বশীল মানুষ হওয়ার। সিনেমার এই অংশে নির্মাতা অত্যন্ত সূক্ষ্মভাবে প্রেমের সূক্ষ্ম টানাপোড়েন ও নবযৌবনের স্বপ্নকে তুলে ধরেছেন। তবে বাস্তবতা কখনো কখনো নির্মম হয়। জো ও মীরার সম্পর্কের মাঝে সামাজিক বাধা, ব্যক্তিত্বগত পার্থক্য ও কিছু ভুল বোঝাবুঝি স্থান করে নেয়। ধীরে ধীরে সেই সম্পর্ক চাপে ভেঙে পড়ে। মীরার দূরে সরে যাওয়া এবং জো এর নিঃসঙ্গতা যেন দর্শকের বুকে ছুরি চালিয়ে দেয়। এই পর্যায়ে সিনেমাটি নতুন মোড় নেয়, প্রেম থেকে বিচ্ছেদের, স্বপ্ন থেকে ধ্বংসের দিকে। জো এর মানসিক অবস্থা, হতাশা ও আত্মসমালোচনার মুহূর্তগুলো চিত্রনাট্যে এতটাই সজীবভাবে ফুটে উঠেছে যে দর্শক নিজেকে জো এর স্থানে কল্পনা করতেও বাধ্য হন। সিনেমার আবহসঙ্গীত ও চিত্রনাট্য এই অংশে অত্যন্ত সহানুভূতিশীল এবং প্রভাবশালী। ক্যামেরার কাজ ও সংলাপ সবকিছুই মিলেমিশে এক গভীর ব্যথার অনুভূতি সৃষ্টি করে। জীবন থেমে থাকে না, জো সেই বেদনাকে শক্তিতে রূপান্তর করে। সে নিজের ভেতরের মানুষটিকে নতুন করে গড়তে থাকে। এ পর্বে আমরা দেখতে পাই কিভাবে একজন ভাঙা মানুষ আবার উঠে দাঁড়ায়, নিজেকে চিনে ফেলে এবং জীবনের নতুন অর্থ খুঁজে পায়। জো লেখালেখির প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তার জীবনের যন্ত্রণা সে কলমে প্রকাশ করতে শুরু করে। এই অংশে সিনেমা কেবল এক প্রেম কাহিনীতে সীমাবদ্ধ থাকে না, বরং এক আত্ম অনুসন্ধান ও মানসিক পরিণতির দৃষ্টান্ত হয়ে ওঠে। শেষ দৃশ্যগুলো দর্শকের চোখে জল এনে দিতে বাধ্য। মীরার সঙ্গে পুনরায় সাক্ষাৎ এবং অতীতের সঙ্গে মীমাংসা, এইসব মুহূর্ত সিনেমাকে এক পূর্ণাঙ্গ আবেগের অভিজ্ঞতায় পরিণত করেছে। রিও রাজ চমৎকার অভিনয় করেছেন জো চরিত্রে। তার চোখ, শরীরী ভাষা ও সংলাপের আবেগ একে জীবন্ত করে তোলে। মালবিকা মনোজ মীরার চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। তার উচ্ছলতা, আত্মবিশ্বাস এবং পরবর্তীতে জটিল মানসিকতা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। পরিচালকের কাজে পরিণতিবোধ আছে, কোথাও বাড়াবাড়ি নেই। গল্পের গতি ধীরে হলেও প্রতিটি দৃশ্য মানসিকভাবে গভীর। সিনেমার সঙ্গীত, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর, এক অনন্য আবহ সৃষ্টি করে যা গল্পের আবেগকে বাড়িয়ে তোলে। জো কোনো প্রচলিত লাভ স্টোরি নয়, এটি হৃদয়ের কথা বলা এক নিঃশব্দ আত্মকথন। এটি শেখায় কিভাবে ভালোবাসা আমাদের গড়ে তোলে, আবার ভেঙেও দেয়, আর তার মধ্যেই জীবনের সত্যতা লুকিয়ে থাকে। যাদের হৃদয়ে প্রেম, বিচ্ছেদ ও আত্ম উন্নয়নের অনুভব আছে, তাদের জন্য জো এক আবশ্যক চলচ্চিত্র। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং এক অভিজ্ঞতা যা দর্শকের মনের গভীরে দীর্ঘক্ষণ বেঁচে থাকে। অসাধারণ একটা প্রেমের গল্প যেটা আপনাকে ভাবাবে বারবার। সিনেমাটি যদি আপনি না দেখে থাকেন, তাহলে সময় করে দেখে নিতে পারেন। আশা করি সিনেমাটি আপনাকে অনেক ভালো লাগবে। যদি দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে যাবেন। জো সিনেমাটি আপনাকে কেমন লেগেছে? সিনেমা না দেখুন, নিজেকে ভালো রাখুন। থ্যাঙ্কস।